হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আজকের আমি রান্না করব রুই মাছ দিয়ে মূলো আলু দিয়ে ঝোল। তো প্রথমে আমি মূলো আর আলুটাকে কেটে নিচ্ছি। মূলো আর আলুর ছালটা ছাড়িয়ে এখানে আমি আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আর মূলোটাকেও আমি এখন কেটে নেব। মূলোটাকে আমি 4 ভাগ করে নিয়েছি, তারপর এটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো মূলোটাকে এইভাবে কেটে নিয়েছি। তো সবজি কাটা হয়ে গেছে, তারপর আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে সাদা তেল। তেলটাকে এখন আমি গরম করে নেব। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মূলো আর আলুটা আগে থেকে আমি একটু ভাপিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে এটা ভাপিয়ে রান্না করতে পারো, আবার না ভাপিয়েও রান্না করতে পারো। তো মূলো আর আলুটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি মূলো আর আলুটাকে লাল লাল করে ভেজে নেব। মূলো আর আলুর এই ঝোলটা খেতে অনেক ভালো লাগে। যে কোনো মাছ দিয়ে করলেই ভালো হয়। তো দেখো এখানে মূলো আর আলুটা লাল লাল হয়ে এসছে, মূলো আর আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। মূলো আর আলুটা তুলে নিয়েছি, আর ওই কড়াইতে যে পরিমাণে তেলটা ছিল ওতেই হয়ে যাবে, তাই আমি আর তেল দিচ্ছি না। তেল গরম হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। যেহেতু আমার কড়াইটা একটু পাতলা হয়ে গেছে, সেই জন্য কড়াইটা অনেক পরিমাণে গরম হয়ে গেছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো ভাজা হয়ে গেছে। এই দেখো লাল লাল হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে এবার আমি মশলাটাকে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব, যাতে মশলাটার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা এই দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ আর লঙ্কাটা দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছু সময় ভেজে নেওয়ার পরে তারপর আমি দিয়ে দিচ্ছি জিরে আর ধনের বাটাটা। ওর মধ্যে একটু জল দেওয়া ছিল, সেই জলেই মশলাটা কষানো হয়ে যাবে। তো আর অল্প পরিমাণে জল দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। একদম মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে। যেহেতু আমি অল্প পরিমাণে তেল দিয়েছি, সেই জন্য মশলাটা একটু শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর মূলো। আলু আর মূলোটাকে
এবার আমি মশলার সাথে একটু সময় ভালো করে কষিয়ে নেব। আলু আর মূলোটা দেখো মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। আলু আর মূলোটা আমার কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো এরপরে পরিমাণ মতো জল। যেহেতু আলু আর মূলোর ঝোল করছি সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি রেখেছি। এবার আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখো ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে। এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা রুই মাছ। ভেজে রাখা রুই মাছ দিয়ে ঝোলটাকে আমি আরও কিছু সময় ভালো করে ফুটিয়ে নেব। যেহেতু আমার আলু আর মূলোটা আগে থেকে সেদ্ধ করা ছিল সেই জন্য আমি আর তরকারিটাতে ঢাকনা দিচ্ছি না, এইভাবেই কিছু সময় ফুটিয়ে নেব। দেখো ঝোলটা আমি ভালো করে মাছ দিয়ে তারপরে ফুটিয়ে নিয়েছি, আর ঝোলটাও আমার অনেকটা কমে এসছে। তো ঝোলটা হয়ে গেছে আমার একদম রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো দেখো এই যে ঝোলটা নামিয়ে নেওয়ার পরে এরকম দেখতে হয়েছে, আর গন্ধটাও অনেক সুন্দর বেরিয়েছে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি সবসময় তোমাদের পাশে থাকতে পারি। আজকের মতো টাটা।